প্রিয় দর্শক, এখন আছি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভাতুড়িয়া গ্রামে। আপনারা দেখছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খেজুর গাছের সারি, ভুট্টা মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষক, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পিচ ঢালা কালো পথ, কাছে কাছে আমের সমাহার, সবুজ বাঁশ বাগান, বিচালির কাদা, এটা একটি পাল বাড়ি। তার মানে এখানে মাটির হাঁড়ি পাতিল কলস তৈরি করা হয়। এটি বাংলাদেশের একটি অনন্য বৈচিত্র্য। পানের বরজ, আবারও বাঁশ বাগান, গাড়ি এগিয়ে চলেছে ৩-৪ জনকে কাটিয়ে গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, আমি দেখছি এখানে একটি ফুল গাছ। আমরা ছোটবেলায় এই ফুলটাকে বলতাম মাইক ফুল, কিন্তু আসলে ওর নাম মাইক ফুল না। এবং এখানে দেখেন বেলি ফুল, অসাধারণ সুগন্ধ। কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলছে, গ্রামের মোরগ মুরগি বাচ্চাদের নিয়ে খেলছে। দুর্দান্ত ধারাভাষ্য এবং ধারা বর্ণনা, সেই সাথে আমাদের ছুটে চলা গ্রাম থেকে গ্রামে, পথ থেকে প্রান্তরে, মাঠ থেকে মাঠে, গবাদি পশুর উল্লাস স্লোগান। আমরা একটি গাছ দেখেছি, যে গাছটি মাকাল ফলের গাছ দেখেছি। সামনে আমরা দেখছি গোল হতে পারে, কিন্তু না, বালির গাদাই বল আটকে। এ যাত্রায় রক্ষা পেল ব্রাজিল, খেলার ফলাফল যা ছিল তাই 7 আপ। পথ হারিয়ে আমরা এখন কোথায় এসেছি জানি না, তবে নবগঙ্গা নদীর পাড়ে আমরা চলে এসেছি। একটি বয়স্ক বটবৃক্ষ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নদীতে অথই পানি থাকার কথা, কিন্তু সেখানে চড়ছে গরু। আপনারা দেখছেন নবগঙ্গা নদীতে মাছ নেই, পানি নেই, আছে গরু এবং শুকনো কচুরি পানার ফুলের জলকিরি। তেঁতুল গাছের ভৌতিক অবস্থান, কাঁঠাল গাছের নুয়ে পড়া, এক দুর্দান্ত দারুণ এক দৃশ্য। গ্রামে যারা বসবাস করেন, গ্রামে যারা ঘুরেন, দর্শক, টকটকে পাতা, পাকা আতা ফল। আমাদের হিরো আলম বলেছিল সবুরের লেওয়া ফলে, আসলে এই লেওয়া ফলে কি, এই লেওয়া ফল আজও চিনতে পারিনি। আমাদের ভিডিওতে দেখছেন কিশোর কিশোরী, তারা আত্মীয় বাড়ি যাচ্ছে। আমরা এখন চলে এসেছি একটি ক্যানালের ধারে, মৃতপ্রায় স্লুইস গেট, পানি নেই। কি সুন্দর হাসছে মানুষগুলো, বাচ্চারা। আমাদের ভিডিওতে আমরা দেখলাম তাদের দুপাটি দাঁত চকচক করছে, এবং সামনেই আমরা একটু দেখছি, এটি কি বিল না নদী। দুর্দান্ত একটি সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি, এই জায়গার নাম হচ্ছে কেসমত ঘোড়াগাছা। কেসমত ঘোড়াগাছা, তার মানে যেখানে ঘোড়া গাছা দেয়া হয়। এই গাছা দেওয়ার ব্যাখ্যা ওইভাবে বিস্তারিত দেওয়া সম্ভব না, তবে তার মানে ঘোড়ার গাছ থেকে এই ঘোড়া গাছা নাকি অন্য কিছু, সেটাই যারা এই ভিডিওটি পূর্ণাঙ্গ দেখবেন তাদের কাছে ব্যাখ্যা জানতে চাই যে আসলে ঘোড়া গাছা এবং এই গাছা শব্দের অর্থ কী।
আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমাদেরকে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও আপনারা চান কিনা সেটি আমাদেরকে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আপাতত আমরা আছি বাঁশবাগানের কাছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।